আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। HTML5 বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই টিউটোরিয়ালে আলোচনা করব হোয়াট ইজ HTML, হিস্টোরি অ্যান্ড ফিচার্স অফ HTML5 সম্পর্কে। হোয়াট ইজ HTML? HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর কাজ হলো বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে যেগুলো ট্যাগ দিয়ে লেখা হয়, ওয়েব পেজের স্ট্রাকচার এবং কন্টেন্ট নির্ধারণ করা, অর্থাৎ ব্রাউজারকে জানিয়ে দেওয়া যে এই কন্টেন্টটা আসলে কি এবং কি কাজ করবে, যেমন হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক ইত্যাদি। হোয়াট ক্যান উই ডু উইথ HTML? HTML দিয়ে কি করা যায়? HTML ব্যবহার করে ওয়েব পেজে টেক্সট বা লেখা দেখানো, ছবি যোগ করা, অন্য পেজের সাথে লিঙ্ক করা, ফর্ম বানানো, এমনকি অডিও এবং ভিডিও যুক্ত করা যায়। হোয়াই ইজ HTML ইম্পর্ট্যান্ট? ব্রাউজার HTML ফাইল পার্স করে, ডম তৈরি করে এবং তারপর ওয়েব পেজ রেন্ডার করে। ওয়েব পেজ তৈরি করার জন্য অবশ্যই HTML ব্যবহার করতে হয়, তাই HTML হলো ওয়েব ডেভেলপমেন্টের ফাউন্ডেশন। HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট রিলেশনশিপ। HTML মূলত একটি ওয়েবসাইটের স্ট্রাকচার এবং মূল কন্টেন্ট তৈরি করে। CSS সেই কন্টেন্টের প্রেজেন্টেশন বা ডিজাইন নিশ্চিত করে, আর জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের বিহেভিয়ার, লজিক এবং ইউজার ইন্টারাকশন নিয়ন্ত্রণ করে। মূলত এই তিনটির সমন্বয়ে একটি আধুনিক এবং ফাংশনাল ওয়েবসাইট তৈরি হয়। হিস্টোরি অফ HTML। HTML এর উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি। তিনি 1991 সালে সার্নে কাজ করার সময় মূলত সায়েন্টিস্টদের মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে হাইপারটেক্সট ব্যবহার করে ডকুমেন্ট শেয়ার সহজ করার জন্য HTML তৈরি করেন। শুরুর দিকে HTML ছিল সম্পূর্ণ টেক্সট বেসড এবং স্ট্যাটিক, যা পরবর্তীতে CSS ও জাভাস্ক্রিপ্টের সাথে মিলে আধুনিক ওয়েবের ভিত্তি তৈরি করে। ইভ্যালুয়েশন অফ HTML। HTML এর ইভ্যালুয়েশন মানে হলো সময়ের সাথে সাথে HTML ধাপে ধাপে উন্নত হওয়া। শুরুতে 1991 থেকে 1994 সালের মধ্যে HTML এর কিছু ইনিশিয়াল ভার্সন রিলিজ হয়। তখন এগুলো খুব সিম্পল ছিল এবং কোনো অফিসিয়াল স্ট্যান্ডার্ড ছিল না। 1995 সালে আসে HTML 2.0, যেটা প্রথম অফিসিয়াল স্ট্যান্ডার্ড। এরপর আসে HTML 3.2 এবং HTML 4.01, যেখানে টেবিল, ফর্ম এবং লেআউট রিলেটেড গুরুত্বপূর্ণ ফিচার যোগ হয়। এরপর XHTML 1.0 নামে একটি ভার্সন আসে, যেখানে HTML লিখতে XML এর মতো খুব স্ট্রিক্ট রুল ফলো করতে হতো, কিন্তু এই স্ট্রিক্ট নিয়ম বাস্তব ওয়েবের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। তাই ইন্ডাস্ট্রি আবার সহজ এবং ফ্লেক্সিবল HTML এ ফিরে আসে এবং HTML5 তৈরি হয়। HTML5 মডার্ন ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় ভার্সন। বর্তমানে HTML আর ভার্সন বেসড না, এটা WHATWG এর অধীনে একটি লিভিং স্ট্যান্ডার্ড, যা সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি আপডেট হয়। হোয়াই HTML5? HTML5 তৈরি করা হয়েছে আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। এটি মোবাইল ফ্রেন্ডলি এবং বিভিন্ন ডিভাইসে অত্যন্ত সাবলীলভাবে কাজ করে। অতিরিক্ত প্লাগইনের প্রয়োজন হয় না এবং সিমেন্টিক ট্যাগস ও নেটিভ API ব্যবহারের ফলে ওয়েব অ্যাপ্লিকেশন আরও এফিসিয়েন্ট এবং মেনটেনেবল হয়। কি ফিচার্স অফ HTML5? HTML5 এর সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলো হলো সিমেন্টিক এলিমেন্টস, নেটিভ মাল্টিমিডিয়া সাপোর্ট এবং অ্যাডভান্স ফিচার্স। সিমেন্টিক এলিমেন্টস হেডার, ফুটার বা মেইন এর মতো সিমেন্টিক এলিমেন্ট ব্যবহারের ফলে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কন্টেন্টের অর্থবহ গঠন বা স্ট্রাকচার বুঝতে পারে। এটি শুধু SEO নয়, বরং ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি এবং সহজলভ্যতাকেও নিশ্চিত করে। HTML5 মাল্টিমিডিয়া সাপোর্ট। বর্তমানে HTML5 এর মাধ্যমে কোনো থার্ড পার্টি প্লাগইন যেমন ফ্ল্যাশ ছাড়াই সরাসরি অডিও এবং ভিডিও চালানো যায়, ফলে পারফরম্যান্স উন্নত হয় এবং থার্ড পার্টি প্লাগইন ডিপেন্ডেন্সি কমে যায়, যা পুরনো প্লাগইন ভিত্তিক ওয়েব অ্যাপের তুলনায় নিরাপদ। অ্যাডভান্স ফর্ম ফিচার্স মানে HTML5 ফর্ম এনহ্যান্সমেন্টস। HTML5 ফর্মে নতুন ইনপুট টাইপস এবং বিল্ট ইন ভ্যালিডেশন যুক্ত হওয়ার ফলে জাভাস্ক্রিপ্ট ছাড়াই ফর্ম ভ্যালিডেশন করা সম্ভব এবং বিশেষ করে মোবাইল ইউজারদের জন্য ইনপুট দেওয়াকে আরও সহজ করে তুলেছে। ফর্ম এনহ্যান্সমেন্টে ইমেল, ডেট, রিকোয়ার্ড, প্লেসহোল্ডার ইত্যাদি সহজে ব্যবহার করা যায়। HTML ভার্স HTML5। HTML5 হলো HTML এর সর্বশেষ স্পেসিফিকেশন, যা একটি লিভিং স্ট্যান্ডার্ড হিসেবে মেনটেন হয়। HTML5 পূর্ববর্তী HTML কোডের সাথে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল। এই টিউটোরিয়ালে আলোচনা করলাম হোয়াট ইজ HTML, HTML দিয়ে কি করা যায়, HTML কেন ইম্পর্টেন্ট, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের রিলেশন, HTML এর ইতিহাস, HTML এর ইভ্যালুয়েশন, কেন HTML5 দরকার, HTML5 এর ফিচারসমূহ সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।